জাতীয় সংসদ নির্বাচন যতই কাছাকাছি আসছে, রাজনীতির মাঠে ততই উত্তপ্ত বাড়ছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সবকিছু পরিকল্পনার মাধ্যমে চলছে, কিন্তু ভিতরের চিত্রটা আসলে বেশ ভিন্ন রকম। বিশেষ করে বিএনপির জন্য একদিকে জামাত ইসলামের সাংগঠনিক তৎপরতা, অন্যদিকে বিএনপির ভিতরে টানাপোড়েন। এই দুই দলের জোটের রাজনীতির ভারসাম্য বারবার বদলে যাচ্ছে। কখনো মনে হচ্ছে জামাত এগিয়ে যাচ্ছে, আবার কখনো কৌশলে বদলে যাচ্ছে, বিএনপি সাময়িকভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু সর্বশেষ পরিস্থিতি যে বিএনপি ক্রমেই এমন এক রাজনীতির খাদে পড়েছে, সেখান থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো সহজ হবে না। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন এই সংকট ক্ষণস্থায়ীর জন্য নয়, বরং এটি দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা। কি ঘটছে আসলে এই বিষয়ে আমি পরিষ্কার করে বিশ্লেষণ করি। দেখুন, বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রথমে যেটা ঘটেছে, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মাহমুদুর রহমান মান্না সাথে বিএনপি জোট থেকে বেরিয়ে গেছেন। আসলে কেন বিএনপি জোট থেকে মাহমুদুর রহমান বেরিয়ে গেছেন, তবে এটি হচ্ছে মূল বিষয়। কারণ আপনারা দেখেছেন যে নুরুল হক নুরের সাথে বিএনপির পটুয়াখালীতে তার সাথে কি রকম আচরণ করা হয়েছিল, যেখানে তার বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে। সুতরাং নুরুল হক নূর হারবে, ঠিক তেমনি ওই রকম আচরণ করা হয়েছে মাহমুদুর রহমান মান্নার সাথে। আসল কারণ হলো বিএনপি নিজেরা নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ নিতে পারছে না। সুতরাং তারা কিভাবে শরিক দলগুলোকে টিকিয়ে রাখবে? যখন কোনো জোট হয় তখন সেই প্রার্থীদের উপর দলের বোঝাপড়া থাকতে হবে প্রয়োজনের তুলনায়। জোটের ক্ষেত্রে যখন যা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে, কিন্তু জোটের ভিতরে কোনো সমঝোতা না থাকার কারণে বিএনপির ভিতরে বিদ্রোহী প্রার্থী কারুর কথা শুনছেন না। সুতরাং মাহমুদুর রহমান মান্না দুই জায়গা থেকে নমিনেশন গ্রহণ করেন। বগুড়া এবং ঢাকা 18 আসন থেকে নমিনেশন নেন। তবে তারেক রহমানের নির্দেশে ঢাকা 18 আসন থেকে নির্বাচন করতে নিষেধ করায়, অর্থাৎ তাকে বগুড়া থেকে নির্বাচন করার নির্দেশ দেন এবং এই জোটের সাথে তিনি সেটি মেনে নিলেন। কিন্তু বগুড়া তার আসনে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আছে, তাকে বারবার বলার পরেও সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করি নাই বিএনপির প্রার্থী শাহ আলম। প্রত্যাহারের শেষ তারিখ ছিল 20 জানুয়ারি। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেও মান্না সাহেব দেখলেন দলের ভিতরে কোনো নিয়ন্ত্রণ কাজ করছে না। সুতরাং মাহমুদুর রহমান মান্না ঢাকা 18 আসন থেকে মনোনয়ন উঠায় নাই। এই জন্য নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না এবং জেএসডি আসন আব্দুর রব দুইজনই দীর্ঘদিন ধরে শক্তিমান রাজনৈতিক নেতা হিসেবে কাজ করে আসছেন, কিন্তু এই দুইজনকে একে একে বিএনপি জোট থেকে বেরিয়ে গেছে। একজন শক্তিমান রাজনীতিবিদের কাছে এটি শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, এটি সরাসরি বিশ্বাসভঙ্গ ফলাফল। মান্না সাহেব ঘোষণা দেন তিনি আর কোনো আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করবেন না। এটি ছিল প্রতিবাদ। জোট আছে, কিন্তু জোটের কোনো সিদ্ধান্ত মানছে না বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। এই অবস্থায় জোটের রাজনীতি টিকে থাকতে পারছে না, না পেরেই ভেঙে গেছে। অন্যদিকে আসম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যার নাম লেখা আছে, জাতীয় পতাকার প্রথম উত্তোলক, তিনি এই একই আচরণের ক্ষেত্রে জোট ছেড়েছেন। তাহলে প্রশ্ন আসে, সমস্যা কি আসলে ব্যক্তি পর্যায়ে নাকি দলীয় সমস্যা? এখন বেশ পরিষ্কার, আজকের জনগণ আর আগের মতন নেই। মানুষ এখন পরিবর্তন চায়। 17 বছরের শাসনের পর মানুষ যে পরিবর্তন স্বপ্ন দেখছে, বিএনপির বর্তমান আচরণ সেই পরিবর্তনের প্রতিফলন তারা পাচ্ছে না। ফলে এই জায়গাটাই জামাতের জন্য রাজনৈতিক দিক থেকে অনেক সুযোগ এগিয়ে গেছে। তাহলে আশা করা যায় জনগণ এবার জামাতের দিকেই যাবে। জনগণ জামাতকে ভোট দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।